দীর্ঘদিনের উত্তেজনার পর পরমাণু কর্মসূচি নিয়ে আবার আলোচনার পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র। আল জাজিরা ও রয়টার্সের তথ্যমতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিকভাবে আলোচনার নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনা আয়োজনের পেছনে মধ্যস্থতার ভূমিকা রাখছে কাতার, তুরস্ক, মিশর ও ওমান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে একাধিক কূটনৈতিক প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। ইতোমধ্যে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপও করেছেন আব্বাস আরাকচি। ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বর্তমানে পরোক্ষ আলোচনা চলছে এবং খুব শিগগিরই একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হবে। এই উদ্যোগ এমন এক সময় আসছে যখন দুই পক্ষই সামরিক হুমকি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আলোচনা থমকে গেলেও সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন চুক্তির আহ্বান জানিয়েছেন। তবে আলোচনার পাশাপাশি পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক চাপও বজায় রাখছে ওয়াশিংটন। ইরানের ভেতরেও মতভেদ স্পষ্ট। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আলোচনার পক্ষে থাকলেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এখনও কঠোর অবস্থানে। তিনি সতর্ক করে বলেছেন, ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে মার্কিন দূত স্টিভ উইটকফ যাচ্ছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের জন্য। সব মিলিয়ে ইস্তাম্বুলের সম্ভাব্য বৈঠককে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তির জন্য একটি বড় পরীক্ষা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।